শান্তিনিকেতনের এই সৃজনী শিল্পগ্রামের আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা বুঝতেই পারছেন যে এখানে বিভিন্ন রাজ্যের স্থাপত্য শিল্প ভাস্কর্য নিদর্শন করা রয়েছে। এখানে যেমন আন্দামান নিকোবরের স্থাপত্য করা রয়েছে এবং সেখানে কীরকম বাড়িঘর হয় সেরকমই করা রয়েছে। একটু এগোতেই এত অপূর্ব একটা ঝিলের দেখা মিলল, শান্ত, চারিদিকে সবুজে ঘেরা এরকম একটা ঝিল দেখে আমি তো তার পাড়ে একেবারে বসেই পড়লাম। আর দেখুন কত সুন্দর এখানে হাঁস খেলা করে বেড়াচ্ছে জলে। ঝিল বা পুকুরই বলা যেতে পারে। তার একটা ঠান্ডা হাওয়া, চারিদিকে সবুজের ছায়া, তার সঙ্গে পাখিদের কলতান, সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। কৃষ্ণচূড়া, ছাতিম বা সোনাঝুরি গাছের তলায় মাঝে মাঝেই ভেসে আসা বাউলের সুর মনকে একেবারে স্নিগ্ধ করে দেয়। আর তার সঙ্গে এই সাঁওতালি নাচ বহুদিনের ইচ্ছা ছিল। আজকে ইচ্ছেটুকু একেবারে চরিতার্থ করেই নিলাম। এই সৃজনী শিল্পগ্রামে আসলে একই সঙ্গে গান, নাচ, এছাড়া বিভিন্ন শিল্প ভাস্কর্যের সাথে কেনাকাটার সুযোগও আপনারা পেয়ে যাবেন প্রচুর দোকান। সোনাঝুরি হাটে গিয়ে যে সমস্ত কেনাকাটা আপনারা করে থাকেন সেগুলো কিন্তু এখানেও আপনারা পেয়ে যাবেন। এবং আমি পরখ করে দেখলাম একটু দরদাম করে নিলে অন্যান্য জায়গার থেকে এখানে কিন্তু যথেষ্ট কম দামে দারুণ দারুণ জিনিস পাওয়া যায়। যা যা আপনারা শান্তিনিকেতন থেকে কেনাকাটা করেন, যেমন ব্যাগ, জামা কাপড়, জুয়েলারি, হস্তশিল্প মানে ঘরের সাজানোর জিনিস, সব কিছুই আপনারা এখানে একসাথে পেয়ে যাবেন। আর এখানে রয়েছে সাংস্কৃতিক মঞ্চ, তার সামনে বিস্তৃত মাঠ যেখানে হয় বসন্ত উৎসব। বিশ্বভারতীর সঙ্গে সঙ্গে এই সৃজনী শিল্পগ্রামেও কিন্তু খুব ভালো করে পালন করা হয় বসন্ত উৎসব। যাই হোক, এটাই আপনাদের বলবো যে শান্তিনিকেতন বেড়াতে আসলে গোটা শান্তিনিকেতনকে একসঙ্গে উপলব্ধি করতে হলে সৃজনী শিল্পগ্রাম কোনোভাবেই মিস করবেন না।